হ্যান্ডকাপটা যখন খুলতো বা শুধু উঁচু করার জন্য ওপাশে যেতাম। তারেক সাহেব, হ্যাঁ তারেক সাহেব, হ্যাঁ তারপর এখান থেকে তো এই রুমটা নিয়ে দিত। মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ার জামাই। ছিল চিল্লা পাল্লা করতে দিকে যেতাম। আর এখানে ছিল বিভৎস অনেক ছবি অবস্থা তাই হল। আর এখানে একটা বিশাল বড় চেয়ার যেটা আমাদের আনতো বাইরে। তারপর এড়েছেন নাসার সিরিনা আর মারতো এড়েছেন নাসার সিরিনা তো দেখি না সিনেমাটা চিনবি এড়েছেন নাসার সিরিনা। তারপর আবার এটা ঝুলে আবার তো কারেন্ট শর্ট তখন পোশাক তুইলা মানে দুপুর আগে কারেন্ট শর্ট দিত। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা গিরেছে তখন ওনার বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে নামাজের কথা বলছে তোমরা নামাজ পড়বা। এইটাও সে এত কুত্তার বাচ্চা সে নামাজের দাওয়াত দেয় ওখানেও সে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা গিরেজে গেতাম ওই যে মোটরসাইকেল সারানোর জন্য ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বা নামাজ পড়ো না কেন। ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ এতো আমাদের ভালো কথা বলছে নামাজের জন্য বলছে স্যার ওর একটা শুয়ার বাচ্চা ওখানে নামাজের কথা বলছে। আমি বলতাম যে স্যার আপনি তো মুসলমান আমি মুসলমান নামাজের কথা বললেন স্যার দেখেন তেজ বেরি পায় তারপরও কত তেজ আবার মারতে স্যার বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে দেয়। আচ্ছা এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি যেগুলো মাথায় একটু ন্যাকড়া পেঁচানো ছিল একটু কাটি ওরা কি করতো এরকম হ্যান্ড কাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো ঢুকে ঢুকাইতো উল্টে তখন পায়ের নিচে পিটাইতো পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার এগুলো ছিল এমন ছবি এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন কি কি ছবি ছিল এখানে মনে করেন যে এমন মায়েরা এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে টানা রাখেন? হ্যাঁ এখানে রাখতে ঝুলে রাখতে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এইসব জায়গাগুলোতে অনেক ধরনের যন্ত্রপাতি। আপনার নামটা ভাই আপনার নামটা একটু বলেন আমি রাহাত পুরো নাম। আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দেওয়ার জন্য তারা নিয়ে যায় আমাকে নিয়ে সিটিডিসি কোন সালে এটা হলো 14 সালে নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দিয়ে ওটা ঢাকা ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে। অ্যাকচুয়ালি 43 মাস আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দিয়ে আমি বের হইতে না পারি। তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে নিয়ে জঙ্গি মামলা লাগাই দিই স্যার। জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয়। আমি দেশে বেড়ে যেতে পারি না বাইরে আসলে সময় দিতে পারি না কারণ সপ্তাহে হাজিরা থাকে। এখন আমার 13টা মামলা স্যার 3টা খালাস পেয়েছি 10টা আছে। আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে।